2020-21 আর্থিক বছরে এমজি এনার্জিএস প্রকল্পে রাস্তা তৈরির জন্য বোর্ড করেছে ৩ বছর আগে। এখনো তৈরি হয়নি রাস্তা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা বঞ্চনার অভিযোগে শাসক বিরোধী তরজা। সমস্যায় সাধারণ। ঘটনা পাত্রসায়ের থানার ঘোড়াডাঙ্গার। বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙ্গায় মেন রাস্তা থেকে গ্রামের ভেতরে যাওয়ার জন্য রয়েছে প্রায় ২০০ মিটার একটি মাটির রাস্তা। বর্ষার সময় এক হাঁটু কাদা হয়ে থাকে এই রাস্তার উপর। চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষকে। বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর 2020-21 অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে এলাকায় কংক্রিটের রাস্তার জন্য 18,2306 টাকা বরাদ্দ করা হয়। কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয়। ৩ বছর পেরিয়ে যাবার পরেও আজও মাত্র এই ২০০ মিটার রাস্তা কংক্রিটের হয়নি। চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কেন্দ্র সরকার ওই প্রকল্পের টাকা আটকে দেয়। বাংলার সাথে বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয়, এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে। শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্যই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে ওই কাজটি কিভাবে করা যায়। সমগ্র বিষয় নিয়ে স্থানীয় তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, আগে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করতে হবে তারা কি বলছে। যখন এলাকায় রাস্তা হয় তখন ওনারা বলেন তারা করছেন। কাজ হলে তৃণমূলের, বন্ধ হলে বিজেপির। এই সমস্যা শুধুমাত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙ্গা নয়, সমস্ত পঞ্চায়েতের এবং নারায়ণপুর অঞ্চলের আরও কাজ তৃণমূল কংগ্রেসের ওই মামাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে। এই রাস্তার টাকা পঞ্চায়েত নিয়েছে, আরটিআই করলে রিপোর্ট দিচ্ছে না, কারণ ওই টাকা ওরা তুলে নিয়েছে। তৃণমূল কংগ্রেস ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এমজি-এনার্জিএস প্রকল্পে কেন্দ্র সরকার টাকা আটকে দেওয়া এবং রাস্তার কাজ না হওয়া নিয়ে রীতিমতো শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন, ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এলাকার মানুষের সমস্যার কথা ভেবে ওই রাস্তার প্রপোজাল পাঠানো হয়। সরকারি নিয়ম অনুযায়ী জিও ট্র্যাকিং এর জন্য বোর্ড লাগিয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সংশ্লিষ্ট দপ্তরে পাঠায়। তারপরে কেন্দ্র সরকারের বঞ্চনা, কেন্দ্র সরকার বন্ধ করে দেয় এমজি-এনার্জিএস প্রকল্পের টাকা। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, মূর্খ ও অশিক্ষিতের মতো কথাবার্তা। দুর্নীতি নিয়ে তিনি বলেন, যদি এ কথা সত্য হয় তিনি দুর্নীতি প্রকাশ করুন, আইনের পথে চলবে, আর যদি দুর্নীতি সামনে না আসে তবে তাকে ক্ষমা চাইতে হবে। ঘোড়াডাঙ্গার রাস্তা সম্বন্ধে যতদূর জানি, ওই রাস্তা থেকে পারাপার করতে গিয়ে যেটা দেখেছিলাম যে ওই এলাকার মানুষের খুবই প্রয়োজনীয় একটা রাস্তা চলাচলের জন্য, যার জন্য তৎসময় এমজি-এনার্জিএস প্রকল্পে আমরা ওই রাস্তাটা ধরিয়েছিলাম এবং ওই রাস্তাটা ধরানোর পর রাস্তাটা স্যাংশনও আসে। সেই স্যাংশন হওয়ার পূর্বেই যেটা পদ্ধতিগত বিষয় থেকে থাকে যে জিও ট্যাগিংয়ের জন্য ওখানে বোর্ড লাগিয়ে জিও ট্যাগ করে আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের নারায়ণপুর পঞ্চায়েত পাঠিয়ে দেয়। তারপরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যেমন পশ্চিমবঙ্গবাসী হয়েছে, ঠিক তেমন আমার পাত্রসাহেব ব্লকের নারায়ণপুর অঞ্চলের ঘোড়াডাঙ্গার বাসিন্দারা ওই রাস্তা কেন্দ্রিক হচ্ছে। তারা যেমন একদিকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছেন, আর অন্যদিকে এমজি-এনার্জিএস প্রকল্পে যে রাস্তাঘাটের কনস্ট্রাকশনের যে কাজ, যে ৬০% মাটির কাজ করলে 40% কনস্ট্রাকশনের স্যাংশন বা বরাদ্দ যে পাওয়া যেত, সেই বরাদ্দকৃত টাকা তারা বন্ধ করছে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চনা করার জন্য। স্বাভাবিকভাবেই ঘোড়াডাঙ্গার মানুষও বঞ্চিত, সেই রাস্তার কাজ হয়নি। বিজেপি বলছে যে তৃণমূল টাকাকে রাস্তাটা করেনি। দেখুন, এই অশিক্ষিত, এই মূর্খ, তথ্যভিত্তিক যারা কথা বলে না, তথ্যভিত্তিক কথা বললে ভালো লাগে, তথ্যভিত্তিক কথা বললে তার উত্তর দিতেও প্রয়োজন বোধ করি বা দায়িত্ব বা দায়ভার আমাদের উপর বর্তায়, কিন্তু যারা তথ্যভিত্তিহীনভাবে কথা বলে তাদের ফালতু কথা জবাব দিতে নারাজ। এমজি-এনার্জিএস কেন্দ্রীয় সরকারের প্রকল্প চ্যালেঞ্জ করছি। তথ্যভিত্তিক কথা যদি হয় তথ্য প্রকাশ করুন, তথ্য প্রকাশ করে ওই রাস্তায় দুর্নীতিটা প্রমাণ করুন, আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আইনের কাছে দ্রুত আমরা বলবো যে এর বিহিত ব্যবস্থা করতে। আর যদি না হয় এটাও কিন্তু বলতে হবে যে এর বিরুদ্ধে যিনি বা যারা বা বিজেপির যেই বলুক, যে প্রকাশ্যে কিন্তু ক্ষমা চাইতে হবে। রাস্তাটা হয় তখন সব বলে ওনারা করছেন, কাজ হলে ওনাদের হচ্ছে, বন্ধ হয়ে গেলে বিজেপি দিচ্ছে না।
এটা আগে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা চাইছেন। যদি বিজেপি দিচ্ছে না বলে তাহলে যত রাস্তাঘাট হয়েছে সব বলতে হবে বিজেপি করে দিয়েছে, কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই জিও ট্যাগ করার জন্য বোর্ড টাঙাতে হয় না, এটা প্রথম শুনলাম। কারণ জিও ট্যাগ এমনি করা যায়, কাজ যখন স্যাংশন হয় তারপরে বোর্ড টাঙানো হয়। এটা শুধু ঘোড়াডাঙ্গা নারায়ণপুর অঞ্চলের ঘোড়াডাঙ্গা নয়, প্রত্যেকটা অঞ্চলের এবং নারায়ণপুর অঞ্চলের আরো প্রচুর কাজ আছে এরকম। তৃণমূল কংগ্রেসের ওই মা মাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে, তারা ওই টাকাগুলো লুটপাট করেছে, বোর্ড টাঙিয়ে দিয়েছে। বহু জায়গায় আছে পুকুর, আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে, পুকুর দেখাচ্ছে কিন্তু কিছু নেই, সেখানে জল নেই, পুকুর কাটা হয়নি, টাকা চুরি হয়ে গেছে। মা মাটি মানুষের সরকার চলছে, টাকা লুটপাট চলছে। কি অভিযোগ আপনার? অভিযোগ কেন এই রাস্তা হলো না? ওটা পঞ্চায়েত ওই টাকাটা আগেই মেরে দিয়েছে, টাকা তুলে নিয়েছে। ওটা আরটিআই করলে ওরা এখন রিপোর্টও দিচ্ছে না, আরটিআই করলে রিপোর্ট দিচ্ছে না, কারণ ওই টাকাটা ওরা তুলে নিয়েছে। তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েত টাকা তুলে নিয়েছে, ভাগ বাটোয়ারা করে খেয়েছে ওরা। সমস্যা হয়েছে এলাকার মানুষ, তাহলে কি এলাকার মানুষের সুরাহা হবে না? এই মামাটি মানুষের সরকার যতদিন থাকবে এরকম চলবে, কাজ না করে টাকা চুরি করা। এটা সারা রাজ্য জুড়ে চলছে, সব দপ্তরে চলছে। তবে কি বিজেপি সরকার আসলে সমস্যার সমাধান হবে? সে তো অবশ্যই, কারণ এই ধরনের দুর্নীতি যেখানে বিজেপি শাসিত আছে কোথাও হয় না। আজকে আমাদের মোদিজি বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তৃণমূলকে যখনই ধরতে যাচ্ছে তখনই বলছে সিবিআই আর ইডি ক্ষমতা অপব্যবহার করছে, বিজেপি এদেরকে কাজে লাগাচ্ছে। চোরদের ধরতে যাচ্ছে, এরা বাঁচানোর চেষ্টা করছে। এটা তৃণমূলের কাজ, মামাটি মানুষের সরকারের কাজ। আপনাদের কি দাবি, কি চাইছেন ওই এলাকা? আমরা একটাই দাবি চাই, সাধারণ মানুষ উপকৃত হোক, কেন্দ্র সরকারের টাকাই হোক আর রাজ্য সরকারের টাকাই হোক। এটা নিয়ে টালবাহানা হওয়া উচিত নয়। এই রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, আমি এটাই চাই। দিয়ে গেছে 200 মিটার মতো রাস্তা, কিন্তু কাজ হয় না। কেন কাজ হয়নি কেন? কাজ হয় না, নেতারা কেউ আসে না। আমি বলছি, তারা বলছে যে অল্প টাকা বলে কাজ করছে না। আর কিন্তু পোস্টারটা দিয়ে গেছে, আর জং ধরে গেছে। কত বছর হয়ে গেল? আর হয়ে গেল 2 বছর 3 বছর, কি গো 3-4 বছর ঢালাইগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর ঢালাই হয়ে গেছে। কিন্তু এই পোস্টার দিয়েছে, এখনো কেন রাস্তা হয়নি? ভোট দিয়েছে, বলছে আমরা এখন বলতে পারছি না কি করে, বলতে গেলে ওরা এটাই বলছে। নেতা কতটা সমস্যা হয় এই রাস্তার জন্য? রাস্তা কাদা, জল কাদা, এই যে দেখতে পাচ্ছ তো কি অবস্থা। যাতায়াতের সমস্যা হচ্ছে? যাতায়াতে মানে সাইকেল দিয়ে কান্দে করে রাস্তায় আসতে হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি রাস্তাটা হোক। যত যে রাস্তা হচ্ছে না, এটা কেমন? কতদিন আগে ভোট? 2 বছর হয়ে গেল, তাহলে এই রাস্তা টাকা কি হলো, কোথায় গেল? আমরা এটা তদন্ত চাই। আর এই যে রাস্তাটা, এটা কি কতটা প্রয়োজন রয়েছে আপনার? 100 কত আছে এটা? মানে কতটা প্রায়। সমস্যা এই রাস্তার জন্য? রাস্তার জন্য মানুষজন তো পেরোতে পারছে না, সব দিকে তো রাস্তা হয়ে গেছে। আমরা কি এই পঞ্চায়েতে কি বাইরে নাকি তাই যে রাস্তা হবে না? সব দিকে হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে না, আসা যাওয়া অসুবিধা হচ্ছে, বাচ্চারা স্কুল যেতেও পারছে না এই রাস্তায়। মানে সরকার রাস্তা করে দেয়নি? না, ভোট দিয়ে দিয়েছে, অত যে রাস্তা হয়নি। কেন ভোট দেওয়ার পরে তো রাস্তা করতে হয়? করতে হয়, না করলে হয়তো কেউ টাকা খেয়েছে, তাছাড়া কি করবে? টাকাটা গেল কোথায়? কিন্তু আপনারা জানাননি পঞ্চায়েতে? পঞ্চায়েতে তো জানানো হয়েছিল, কোনো বল উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছে না, হবে হবে করে। তা বোর্ড পড়ে গেছে, অথচ হবে না কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা হওয়ার জন্য। মানে কোন জায়গায় যাচ্ছে এই রাস্তাটা দিয়ে? এই রাস্তাটা দিয়ে তো আমরা তো সব, মানে এই মেন রাস্তায় তো আমরা তো যেতেই পারছি না, মানে আপনাদের গ্রামে? গ্রামের ভেতরে রাস্তা। আচ্ছা, আপনাদের গ্রামের নাম? ঘোড়াডাঙ্গা। মানে এই গ্রামের ভিতরে কতটা গুরুত্বপূর্ণ রাস্তাটা? হ্যাঁ, কতটা গুরুত্বপূর্ণ আপনাদের এই রাস্তাটা? মানে যাতায়াতের জন্য এই একটাই রাস্তা? একটাই রাস্তা। আমাদের ওই বোর্ড লাগানো হয়েছিল, এনার্জিসের কাজ আমাদের বন্ধ থাকায়, মানে প্রথমে এনার্জিস থেকে আমাদের বোর্ড তৈরি করে জিও ট্যাগ করে তারপর আমাদের কাজ শুরু করতে হয়। কিন্তু ওইগুলো করার পরই আমাদের মানে এনার্জিস বন্ধ করে দেয় কেন্দ্র সরকার থেকে। কেন্দ্র সরকার দিয়ে ওই ফান্ড আমাদের কিছু আসে না এখনো। কিন্তু আমরা আমার শুধু নারায়ণপুর পঞ্চায়েতই নয়, বিভিন্ন জায়গাতে পশ্চিমবাংলার সব জায়গাতে এই কেন্দ্র সরকার টাকা আটকে দিতে আমরা এনার্জিসের কাজ এখন আমাদের বন্ধই আছে। তাহলে কি এলাকার মানুষকে বঞ্চনার শিকার হতে হচ্ছে, এলাকার মানুষকে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য? হ্যাঁ, কেন্দ্র সরকারের জন্যই হচ্ছে, কিন্তু এটা আমরা পশ্চিমবাংলা থেকে দেখবো আমরা কোনো উপায়ে যদি এই রাস্তা সফল করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। শুধুমাত্র কি বন্ধ হয়ে গেছে তার জন্য এনার্জি প্রকল্প বন্ধ হচ্ছে? হ্যাঁ, এনার্জি প্রকল্প বন্ধ হওয়ার জন্যই আমাদের এই কাজটা
এইখানে মানে থমকে গেছে।